আসসালামু আলাইকুম শেখ। আমি বাংলাদেশ থেকে ওয়ালাইকুম বলছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শেখ, আলহামদুলিল্লাহ আমি বিয়ে করেছি, 6 মাস মতো হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু লাকা, বারাকা আলাইকা, ওয়া জামা বাইনাকুম ফি খাইর। আল্লাহ তোমাদের ভালো করুন, দাম্পত্য জীবনে আল্লাহ সুখ দান করুন, নেক সন্তান দান করুন, সকল মুসলিমকে আল্লাহ ভালো রাখুন। আমিন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ ফরজ ইবাদতের ক্ষেত্রে আগ্রহ আছে। তাকে কোনো কিছু বলা লাগে না, যেমন ফরজ সালাত, সিয়াম, এবং নন মাহারাম মাহারাম মেনে চলা, এগুলোতে আলহামদুলিল্লাহ আহ আমাকে কিছু বলা লাগে না। কিন্তু আমি একটু চাই যে নফল ইবাদত একটু বেশি বেশি করুক, যেমন কোরআন তেলাওয়াত করা, দিনের ইলম অর্জন করা। কিন্তু তিনি একটু মানে এটার বিষয়ে একটু আগ্রহ কম। আমি যদি হুম, নির্দেশ দেই তবুও মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না। তো এই ক্ষেত্রে কি হুম। আমার ওয়াইফ স্বামীর নিষেধাজ্ঞার আওতায় পড়বে, মানে আনুগত্য করার না করার? এই ক্ষেত্রে আমার তোমার জন্য স্ত্রীর নসিহত। ফেসবুক অ্যাকাউন্ট আছে? বলছি, তোমার সে ওয়াইফের ফেসবুক অ্যাকাউন্ট আছে? যে আছে কিন্তু অ্যাক্টিভ না খুব একটা, হ্যাঁ, তো চালায় কি না। করে বাকি সময়টা? কি করে? সংসারের কাজ করে? সংসারে কাজ করে, আর মাঝে মাঝে ফোন ফোন নিয়ে একটু বেশিই থাকে আর কি। আমি বলি হ্যাঁ, মাঝে তো মাঝে, এটাই কিন্তু তো, আমার কথা। এটাই জি। তো। হ্যাঁ, শয়তানকে সুযোগ দিচ্ছে, অলস। আল্লাহ হেদায়েত করুক, তার অলসতা দূর করুক, গাফিলতি দূর করুক। আর এই যে সোশ্যাল মিডিয়ার আর মোবাইলের ফিতনা থেকে আল্লাহ হেফাজত রাখুক। প্রতিটি নর নারীকে নসিহা করতে থাকো, উপদেশ দিতে থাকো। আর সুন্নত নফল কাজে যদি গাফিলতি থাকে কিন্তু অস্বীকার না করে, তাহলে আহ, শক্ত হবে না, কঠোর হবে না। কিন্তু যদি অস্বীকার করে, সুন্নতের ক্ষেত্রে উৎসাহিত করা হচ্ছে, নফল ইবাদতে উৎসাহিত করছে স্বামী, আর স্ত্রী যদি বলে যে না আমি এগুলো করব না, তাহলে অবশ্যই শক্ত হইতে হবে, অবশ্যই শক্ত হইতে হবে। জি। তবে ধীরে ধীরে, আস্তে ধীরে, ফরজের মতো নেই, ফরজের ক্ষেত্রে কোনো ছাড় নেই। ফরজে ওয়াক্ত পার হয়ে চলে যাচ্ছে, নামাজ পড়ছে না, সালাত আদায় করছে না, তাহলে অবশ্যই শক্ত হইতে হবে, কঠোর হইতে হবে। আহ, যাতে করে ইমান ভঙ্গের কোনো বিষয় না থাকে, আখলাক চরিত্রে বড় ধরনের কোনো যেন কোনো রকম অধপতন না থাকে, গুনাহ না থাকে, প্রকাশ্য কোনো পাপ না থাকে। আর তারপরে মানুষের ইমান সবার একই রকম নয়, আর আল্লাহ সবাইকে ওই রকম মুওয়াফফাক, তৌফিক দেন না। তৌফিক তাকে বেশি বেশি দেন যে চেষ্টা করে। যে যত বেশি চেষ্টা করবে আল্লাহ তাকে তৌফিক দেবেন। সবাই ওই রকমের ভাগ্যবান হবে না। জি। তো সব সময় মনের সব আশাগুলি পূরণ হবে না, যে আমি যেমন নফল কাজে, সুন্নত কাজে অ্যাক্টিভ, আমার স্ত্রী ওই রকম অ্যাক্টিভ হবে, এটা পাওয়া যাবে না, এটা জান্নাত নয়। সুতরাং সবার করতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং বৃহৎ স্বার্থের জন্য উত্তম উপদেশ নাসিহা করে যেতে হবে। আল্লাহ তৌফিক দান, দোয়া করতে হবে আল্লাহ যেন ইমান সতেজ করে দেন। দোয়া করো সবাই, এবং উপদেশ দিতে থাকো। জি। বারাকাল্লাহ ফিক। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। এখানে কোনো ব্যক্তি বা ইমাম নামাজ পড়ানোর সময় মানে যে কেরাত তেলাওয়াত করে, এই কেরাত তেলাওয়াতের তাজবিদ, মাখরাজ, মানে যেখানে যেভাবে উচ্চারণ করতে হয়, আহ এগুলা মানে এই টানার মানে উচ্চারণ করাটা, মানে যদি উচ্চারণ করা ঠিকমতো না হয় তাহলে কি মুত্তাকিদের মানে নামাজের কোনো সমস্যা হবে? সূরা ফাতিহা, সূরা ফাতিহা যেহেতু রুকন, ফরজ, তো সূরা ফাতিহা বড় ভুল যেন না থাকে, লাহনে জেলি, বড় ভুল যেন, মাখরাজে যেন ভুল না থাকে। কারণ আইনকে হয়তো আলিফের মতো, হামজার মতো পড়ে দিল। হ্যাঁ। আর আপনি আলহামদ, হা কে হা করে দিল, ছোট হার মতো করে দিল। দল্লিনকে দদ কি আপনার জিমের মতো করে দিল, বা দালের মতো, হ্যাঁ, দল্লিন করে দিল। এই ধরনের বড় ভুল যেন না হয়, এগুলো লেহানে জালি। আর বাকি এজহার, ইখফা, গুন্না, অলংকার মূলক যেগুলো কায়দা কানুন রয়েছে, হ্যাঁ, যাতে শুনতে শুনতে, তারপরে মদ লম্বা করা, দলিন, আহ ইত্যাদি ইত্যাদি। তো এগুলো জরুরি নয়, এগুলো করলে ভালো, না হলে কোনো অসুবিধা নেই। কিন্তু সর্বনিম্ন সূরা ফাতিহাতে বড় ভুল যেন না থাকে ইমাম সাহেবের। বড় ভুল যদি সূরা ফাতিহা থাকে, তাহলে তারও সূরা ফাতিহা পড়া হয়নি, সুতরাং মুক্তাদিদের জন্য তার ইক্তেদা জায়েজ নয়। বা মসজিদ কমিটি তাকে সরিয়ে দেবে, অথবা তার পিছনে সালাত পড়বে। আর যদি ছোটখাটো ভুল টুল থাকে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর অন্যান্য সূরা, অন্য সূরা পড়াটাই যখন সুন্নাত, সুতরাং অন্য সূরাতে যদি বড় ভুলও হয়,
সেই ব্যক্তি গুনাহগার হবে, ইমাম গুনাহগার হবে, কিন্তু মুক্তাদিদের সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, এবং তারও সালাত হয়ে যাবে, তবে সে গুনাহগার। জি, আশা করি বোঝা গেছে। সূরা ফাতিহার পরে যে অন্য সূরা বা আয়াত মেলানো, সেটা হচ্ছে সুন্নাত। এই সুন্নাত এমনকি যদি কেউ নাও পড়ে সূরা আলহামদু পড়ার পরে যদি রুকুতে চলে যায়, তার তো নামাজ হয়ে যাচ্ছে। সুতরাং নামাজ হয়ে যাবে। আর ভুল যদি পড়ে, বড় ভুল করে অন্যান্য সূরাগুলিতে, আয়াতগুলিতে, তাহলে গুনাহ হবে তার। আল্লাহ সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করে।